তো আমি এখন আছি গাজীপুরের জয়দেবপুরের রেল স্টেশনে। এখন ঘড়িতে অলমোস্ট সময় হচ্ছে গিয়ে 11:15 কি 10:30, আর কিছুক্ষণ পর মানে হচ্ছে গিয়ে 11টার দিকে আমার ট্রেন আসবে নেত্রকোনায় যাওয়ার। তো ট্রেনে করে একবারে চলে যাব, দেখা হচ্ছে একবারে পৌঁছায়। ভোর 4টার সময় ট্রেন আমাদের নামায় দেয় ঠাকুরকোনায়। আকাশে আলো ঠিক মতো ফোটেনি, তারপরেও মেঘের দিকে তাকালে মনে হচ্ছে আলো ছায়ার এক যুদ্ধ লেগে চলেছে। সকাল সকাল আশেপাশে কেউ না থাকলেও নেত্রকোনা আমাদের বৃষ্টি দিয়ে স্বাগত জানায়। আর এবার এই অটোতে করে যাব পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়ে। কথিত আছে যে চাঁদ সওদাগরের ডিঙ্গা নৌকা এখানেই ডুবে গিয়েছিল, আর সেই ঘটনা থেকেই এই পাহাড়ের নাম পড়ে যায় চন্দ্রডিঙ্গা পাহাড়। আমার পিছনে এইটা হচ্ছে পাঁচগাঁওয়ের চন্দ্রডিঙ্গা পাহাড়, কিন্তু এই পুরোপুরি সাইডটা হচ্ছে ইন্ডিয়ার সাইডে, আর আমরা আছি বাংলাদেশের সাইডে। তো এই সাইডে ঢোকার নিষেধ। আগে অনেক ভিডিওতে দেখছি যে মানুষ ভিতরে ঢুকে, বাট আনফর্চুনেটলি এখন আর ভিতরে ঢোকা যায় না। তো এই হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়, এইখান থেকে আমাদের দেখে ব্যাক করা লাগবে, আর ভিতরে যাওয়ার কোনো অপশন নাই। তো এখন এখান থেকে বেরোয় যাব জোস। আর রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় পুরো পাহাড় দেখা যায়, পাহাড়ের উপর দিয়ে মেঘ। রাস্তার পাশ দিয়েও সুন্দর লাগে এবং কাছের থেকে আরো সুন্দর লাগে। ভিতরে যাইতে পারলে আরো ভালো লাগতো। এখন আমরা বেরিয়ে পড়ি পরবর্তী স্পটের জন্য, কিন্তু তার আগে নাস্তা করা জরুরি, কারণ ট্রেন এত আগে আমাদের নামাই দিয়েছে যে আশেপাশে কোনো দোকানই খোলা ছিল না। খাওয়া দাওয়া শেষে এবার যাব 7 শহীদের মাজার, কিন্তু তার আগে এই জলরাশি পাড়ি দেওয়া লাগবে। কিছুদিন আগেও যেখানে লোকজন পায়ে হেঁটে পার হতো, এই জলরাশি পার হওয়ার পর আবারও উঠে বসি রাস্তার রাজা টেসলায়। তো অবশেষে পৌঁছাই গেলাম 7 শহীদের মাজারে। এই জায়গাটার দুই পাশেই হচ্ছে ইন্ডিয়া, মাঝখান দিয়ে আমরা একটু ভেটু দিছি, আমরা একটু করে ঢুকে গেছি। এই যে দেখাই, এই পাশেও ইন্ডিয়া, এই পাশেও ইন্ডিয়া। ইভেন এই যে নদী, এই নদীর অর্ধেক আমাদের অর্ধেক ওদের, কিচ্ছু নাই ভাই, সব ইন্ডিয়ার সাইডে। সব পাহাড় পর্বত যেখানে যা আছে, যেখানে সুন্দর যা আছে সব জায়গায় ইন্ডিয়ার, আর জায়গায় সমতল ভূমি গাছপালা বক্কর চক্কর যা আছে সব বাংলাদেশের সাইডে। কিচ্ছু না। এর আগেও গেলাম হচ্ছে পাঁচগাঁওতে, ওইখানে হচ্ছে গিয়ে পাহাড় দেখলাম, পাহাড় ইন্ডিয়ার সাইডে। এইখানে হচ্ছে গিয়ে পাহাড় টাহাড় যেখানে যা আছে সব ইন্ডিয়ার সাইডে, আর বাংলাদেশের সাইডে এই যে সমতল ভূমি। সুন্দর জায়গা। এবার একটু পাহাড় চড়ে চলে যাই মমিনের টিলায়, যেখানে অনেক উঁচু থেকে চারপাশের সৌন্দর্য দেখা যাবে। আমরা যখন থেকে আসছি তখন থেকে বৃষ্টি পিছু ছাড়ার নামই নাই। এরপর পাড়ি দেই সেই নাম করা সোমেশ্বরী নদী। নেত্রকোনার যেখানেই যান না কেন এই সোমেশ্বরী নদীর দেখা আপনি পাবেনই। আর এই নদী পার হয়ে আবার উঠে বসি টেসলায়। এই ভিডিওর টাইটেল এক্সপ্লোরিং নেত্রকোনা না দিয়ে জার্নি বাই টেসলা হইলে আমার মনে হয় পারফেক্ট হতো। পরের গন্তব্যে যাওয়ার আগে ডিনার সেরে ফেলি, না মানে লাঞ্চটা সেরে ফেলি, না মানে ওই যে দুপুরে যেটা খায় সেটাই সেরে ফেলি। এরপর চলে আসি আজকের সবচেয়ে সুন্দর জায়গা বিরিশিরিতে।
আমার পেছনে এই যে সাদা রঙের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ চীনামাটির পাহাড়। আর আমাদের দেশে যত সিরামিক তারপর যত টাইলস তৈরি হয় ম্যাক্সিমাম কিন্তু এই চীনামাটিতেই তৈরি করা হয়। তো আমাদের এত বড় একটা পাহাড় থাকা সত্ত্বেও ম্যাক্সিমাম চীনামাটি কিন্তু বিদেশ থেকে আবার ইম্পোর্ট করা হয়। সিলেটেও কিছু চীনামাটি পাওয়া যায়, বাট এইটা হচ্ছে সবচেয়ে বড় মানে পাহাড় যেখানে ম্যাক্সিমাম অনেক পরিমাণে পাওয়া যায় চীনামাটি। এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার সময় রাস্তার পাশের প্রকৃতি ছিল অসাধারণ। একদিনে ঢাকার বাইরে ঘোরার জন্য সুন্দর ডেস্টিনেশনের লিস্টে ফেলতে পারেন এই নেত্রকোনাকে। আর আপনি যদি একাও হয়ে থাকেন বিভিন্ন গ্রুপের সাথে যেতে পারেন, যেটা কিনা আমি করেছি। আমি যে গ্রুপের সাথে গিয়েছিলাম তাদের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ঢাকার বাইরে একদিনের জন্য ঘুরতে চাইলে ঘুরে আসতে পারেন নেত্রকোনা থেকে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।